ওয়েলকাম। সরকার বদল হয়, শাসক বদল হয়, বেকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভাগ্যের বোধে বদল হয় না। দুঃখের সাথে হলেও সেটাই বলতে হচ্ছে বর্তমান এসএলএসটির নিয়োগ নিয়ে। এই নিয়োগ নিয়েই ওবিসি মামলাটা নিয়ে যে সরকারের নতুন সিদ্ধান্ত, এটা সরকারের সম্পূর্ণ সিদ্ধান্ত নয়, আবার সরকারের ইচ্ছা ছাড়াই সিদ্ধান্ত, সেটাও তো আমরা বলতে পারি না। যেন সমস্ত প্রার্থীরা যারা প্যানেল হয়েছেন এবং নবম দশমের ইন্টারভিউ ডেমনস্ট্রেশন অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু প্রমাদ গুনতে শুরু করেছেন। তার নির্দিষ্ট কারণ আছে, উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। গতকাল আমি এটা নিয়ে কিছুটা বলেছি, আপনারা সবাই জানেন এই মুহূর্তে আমরা যারা এই নিয়োগের সাথে যুক্ত রয়েছি প্রত্যক্ষ পরোক্ষভাবে, তার উপরে খুব স্বাভাবিক এটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ওবিসি 17% থেকে 7% নেমে এসেছে। তাহলে এই নিয়োগে কতটা প্রভাব পড়বে? দেখুন, একটা জিনিস আমি ব্যাখ্যা আসার আগে শুধু এটুকু বলি, সরকার গঠন হবার 7 দিন 10 দিনের মধ্যেই দেখুন লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার হয়ে গেছে, 3000 টাকা হয়েছে, অন্যান্য সিদ্ধান্ত এসছে। দুর্ভাগ্যজনক হলে ওই শিক্ষক নিয়োগের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কোনো কথা আজও হয়নি, যেটা হওয়া খুব প্রয়োজন ছিল শিক্ষার উন্নতির স্বার্থে। যাই হোক, আশা করব দ্রুততার সাথে নিয়োগটা হবে এবং নতুন এসএলএসটি আসবে। কিন্তু যে পরিস্থিতিটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটাকে তো অস্বীকার করার জায়গা নেই। দেখুন, নিয়োগ একটা 11-12টা শেষ ল্যাপে এসে পৌঁছেছে, 9-10টা মিডল পজিশনে রয়েছে। ঠিক এইরকম একটা সিচুয়েশনে এই যে কলকাতা হাইকোর্টের রায়টা ছিল 22 মে 2024 সালের, যে ওবিসি যে সংরক্ষণ সেটা 17% থেকে 7%, অর্থাৎ 2011 আগে 2010-এর আগের যে পরিস্থিতিটা ছিল সেই স্থিতাবস্থা ফিরিয়ে আনার কথা, এটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। এবারে সেখানে কিন্তু একটা নির্দেশ, একটা কলাম খুব স্পষ্টভাবে বলেছিল যে আগে যে নিয়োগ হয়েছে এবং চলতি নিয়োগে এর কোনো প্রভাব পড়বে না। এবারে এই যে এসএলএসটি নিয়োগটা, দেখুন আগের সরকারেরও কিছু কৃতকর্মের ফল আছে, সেটাও কিন্তু বুঝতে হবে আমাদের। এই যে নিয়োগটা চলছে, এই এসএলএসটির নিয়োগটা, এটা কিন্তু এসএলএসটি 2 অনগোয়িং প্রসেস, যেটা আমরা বলছি। এখানে কিন্তু আমি গতকালকেও বলেছিলাম অনগোয়িং, কিন্তু আমি আজকে দেখছিলাম বিষয়টা, এখানে কিন্তু একটু ফারাক আছে। এটা যদি এসএলএসটি 2 না হয়, সে এসএলএসটি 1 হতো, তাহলে কিন্তু আইনে মারপ্যাচের একটা জায়গা ছিল, অনেক পজিটিভ দিক ছিল তুলনামূলকভাবে। এটা কিন্তু এসএলএসটি 1 বলেনি, যদিও এসএলএসটি 1 গায়েব, ইন দ্য ভোগ অফ মা চলে গেছে। ওটা কোথায়? এসএলএসটি নিয়োগ তো নাই, ভ্যানিশ হয়ে গেছে। তো এটা এসএলএসটি 2 কোন যুক্তিতে হয়েছে, কি করে হলো, এটা আমার মাথায় ঢোকেনি। এটা নিয়ে আমি আগে ব্যাখ্যা দিয়েছি, আপনারা যারা আমার সাথে প্রথম থেকে আছেন তারা নিশ্চয়ই সহমত হবেন। এবারে যে নোটিশটা গভর্নমেন্ট জানালো যে 18 মে, এই মে মাসে 2026-এ যে আগের অবস্থায় ফিরে আসলো, তাহলে এই যে কবের থেকে তাহলে এই টাইমটা ধরা হবে? যদি সেই কলকাতা হাইকোর্টের যেদিন রায় সেদিন থেকে ধরা হয় 22 মে 2024, তাহলে কিন্তু তারপরে এসএলএসটি 2 এর নোটিফিকেশন গেজেট প্রকাশিত হয়েছে, যদি সেই দিন থেকে ইফেক্ট হয় তাহলে কিন্তু এই নিয়োগে প্রভাব পড়বেই, যদি সেদিন থেকে ধরা হয়। আর যদি তা না হয়, এই যে 18 মে থেকে, তবুও কিন্তু সমস্যা কোথায়, এখনো নিয়োগটা হয়নি, বিশেষ করে নবম দশম, সেখানে তো রিপ্যানেল হওয়ার চান্সটা থেকেই যাচ্ছে। একাদশ দ্বাদশে হতে পারে। রিপ্যানেল হলে কিন্তু আবার বহুজনা নতুন করে যেমন সুযোগ পাবেন, বহুজনে বাদ যাবেন, ওবিসির ভ্যাকান্সিটা কমে যাবে। আপনারা দেখেছেন এই যে 100 পয়েন্ট রোস্টার যেটা, সেটা নিয়েও কিন্তু একটা গভর্নমেন্ট থেকে অর্ডার বা নোটিশ জারি হয়েছে, সেটা অনুযায়ী নিয়োগ করার কথা বলা হয়েছে। এবার চলতি নিয়োগগুলোর ক্ষেত্রে কতটা পড়বে সেটা নিয়ে কিন্তু আমরা সবাই উদ্বিগ্ন। সরকার যদি এটা নিয়ে একটা ক্লারিফিকেশন একদম স্পষ্ট দিতে, এবার অনেকেই বলছেন আগে একটা নোটিশ আছে, সেখানে তো বলা আছে অনগোয়িং এই যা ডিসিশন আসবে সে অনুযায়ী। দেখুন আছে, কিন্তু তার মধ্যে বহু পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আসছে, অনেকজনাই ব্যাখ্যা করছেন, ধোঁয়াশ একটা থেকে যাচ্ছে। যখন এটা হলো, শিক্ষা দপ্তর হোক বা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি একটা স্পেসিফিক সাংবাদিক সম্মেলন করে হোক বা একটা নোটিশ জারি করে বলে দেওয়া হতো যে এইটা কি এসএলএসটি 2 এর যে নিয়োগটা, তার মধ্যে এটা যুক্ত হবে না এটা তার বাইরে, তাহলে অন্তত আশ্বস্ত হতে পারতাম আমরা প্রত্যেকে, ক্লিয়ার। এখন কিন্তু পজিটিভ কিছুজন ভাবছি, কিছুজন নেগেটিভ ভাবছি, আবার এক একজন আছেন আমার মতন পজিটিভ নেগেটিভ দুটোই ভাবছি। হতে পারে, যা বলছি সবই কিন্তু অনেকটাই
পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে কি হবে কারোর কাছে সঠিক নির্দিষ্ট কোনো তথ্য এই মুহূর্তে নেই। তবে একটা কিন্তু গোলমেলে ব্যাপার তৈরি হচ্ছে, যেটা দিয়ে আমি শুরু করলাম, যে সরকার শাসক বদলায়, বেকার যুবক যুবতীদের ভাগ্যের কিন্তু বদল হয় না। তাহলে 2016 ইন সার্ভিসদের কি হবে? তারা তো 17% রিজার্ভেশন ধরে ঢুকেছেন, এখানে তাদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হবে? এই বিষয়গুলো নিয়ে এবার যেদিকেই যাক এসএসসি, এটা কিন্তু আইনি জটে আটকাবে। আবার নিয়োগ আটকাবে কিনা সেটা জানি না, কিন্তু আইনি লড়াইয়ে কিন্তু যাবে। আজকে যদি 7% ধরা হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে বহুজন সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাবে, হাইকোর্টে গেলে হাইকোর্ট যদি তাদের বিপক্ষে যাবে, সুপ্রিম কোর্টে যাবে, যেটা হয় যে না আমরা তো এই অনুযায়ী গেছিলাম, আমি প্যানেলে ছিলাম, আজকে যদি সেই প্যানেল থেকে আমি বাদ যাই, আমি আইনি লড়াইয়ে যাবো, এটা খুব স্বাভাবিক। আবার যদি সরকার বলে যে না এক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেক্ষেত্রে অনেকে কোর্টে যাবেন যে না এইটা ইফেক্ট হওয়ার কথা 22 মে 2024 কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, তারপরের থেকে তাহলে এটার গেজেট তো নোটিফিকেশন তো প্রকাশ হয়েছে অনেক পরে, এক্ষেত্রে কেন 17% ধরে নিয়োগ হচ্ছে? এক্ষেত্রে তো 7% ধরে নিয়োগ হওয়ার কথা ওবিসি। মানে শাখের করাত হয়েছে, যেতেও কাটছে আসতেও কাটছে, একটা খুব বাজে সিচুয়েশন। আমার এটা একদমই, কিন্তু আমি যেটুকু যা দেখলাম, আমি ভুল হতে পারে, বারবার একটা কথা বলি, আমার কথাই বেদবাক্য, সেটা কোনোদিন হতে পারে না, কখনোই নয়। আপনাদের মতামত আপনারা জানাবেন। একটা উভয় সংকটের পরিস্থিতি কিন্তু আমার অন্তত মনে হচ্ছে এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে হচ্ছে। সরকারের উচিত, এসএসসি বা শিক্ষা দপ্তরের উচিত ইমিডিয়েট একটা প্রেস মিট করে বা প্রেস রিলিজ করে, বা যেমন নোটিশ জারি করা হয়, একটা নোটিশ জারি করে এই বিষয়টা ক্লিয়ার করা এবং পরবর্তী স্টেপ শুরু করা। না হলে কিন্তু এই জটিলতার মধ্যে আমরা থাকছি। একটা জিনিস ভাবুন তো, যেমন একবার 2016 যোগ্যদের চাকুরি গেছে, সেটা নিয়ে আমি প্রতিদিন সরব হয়েছি, আপনারাও হয়েছেন। যোগ্যদের কথা বলছি, চোর চিটিংবাজদের কথা কিন্তু আমি কোনোদিন বলিনি, আজও বলছি না। ঠিক তেমনই যে ভাইটি বোনটি নতুন করে এই এসএলএসটিতে এত লড়াই সংগ্রাম করে আজকে প্যানেলে এসছে, যদি এই আইনের বলে আবার বি প্যানেল হয়ে বাদ, সেক্ষেত্রে অনেকে যাবেন। যদি সেই রকম পরিস্থিতি তৈরি, একবার ভাবুন তো সেই মানুষটির কথা, এত কষ্ট করে যিনি প্যানেলে এসছেন। শুধুমাত্র আমি পাই না বলে আনন্দিত হওয়ার কিছু না, আপনারা হবেন না, আপনারা শিক্ষিত বা শিক্ষিত আমি জানি, হবেন না। ভাবুন তো তার সিচুয়েশনটা, এটা হয় কোনোদিন? মানে কোন রকম একটা পরিস্থিতির মুখে আমরা পড়ে যাচ্ছি, এটা কিন্তু সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমি অন্তত ব্যক্তিগতভাবে তো এটা আমার প্রার্থনা থাকবে, আশা আগ্রহ যেটাই বলুন থাকবে, অবশ্যই নিয়োগটা দ্রুততার সাথে হোক, সরকার এটার ব্যাখ্যা দিক, দপ্তর এটার ব্যাখ্যা ইমিডিয়েট দিক। না হলে কিন্তু এই জটিলতাটা কাটবে না, এবং এটা একটা নতুন করে যেন আইনি অস্ত্র তুলে দিচ্ছে। এদিকে 31 আগস্টের মধ্যে নিয়োগটা আদৌ কতটা সম্পন্ন হবে, নবম দশম তো হওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে একাদশ দ্বাদশটা হয়ে যাওয়ার কথা, সেটাও যেন একটা বিষবাও জলে না চলে যায়। এই সমস্ত কারণে অপেক্ষা করব আমরা, এখনো দেখি কোন দিকে দাঁড়ায়। নিশ্চয়ই আপনাদের মধ্যে উদ্বেগ তৈরি হবে, তবে আমি বলবো সম্পূর্ণ হতাশ হবার পরিস্থিতি এখনো আসেনি। আমাদের কিন্তু এখন শিক্ষা দপ্তর বা এসএসসির ওপরে যেমন তাকিয়ে থাকতে হচ্ছে এদের দিকে, তেমনি আইনের মার প্যাচে কী দাঁড়ায় সেদিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কিন্তু আর কোনো রাস্তা অন্তত নেই। এসএলএসটি নিয়োগ, এই ওবিসির মামলার প্রভাব, এই যে সিদ্ধান্ত, সেটা কতটা পড়ে তার উপরে। আপনাদের মতামত বা কোনো বিশেষ বিশ্লেষণ, আমার ভুল ত্রুটি এই বিষয়ে ব্যাখ্যায় থাকতে পারে, আপনাদের দৃষ্টিভঙ্গি যদি থাকেন সেটা ব্যক্ত করবেন, আমরা সমৃদ্ধ হব, জানবো বিষয়টা। এই বিষয়ে জানার আগ্রহ আমারও আরও রয়েছে। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।